আমেরিকা শাসিত একটি দেশ কানাডা। মধ্যরাত, মধ্যরাতে যে পরিমাণ বরফ পড়তেছে দেখে তো মাথায় নষ্ট। কিভাবে কি করব আমার তো ভালো লাগতেছে না। যদিও ঘুরতে আসছিলাম একটু, কাজও ছিল, কাজটুকু শেষ করতে পারিনি। ঘুরতেছি মধ্যরাতে, সন্ধ্যায় ল্যান্ড করছি। তো খুব একটা খারাপ না, তবে ঠান্ডার পরিমাণ একটু বেশি বেশি লাগতেছে। হয়তোবা শীতের পোশাকটা সেভাবে আমার শরীরে হয়নি, তবে সয়ে যাবে এটাই কামনা করছি। প্রচুর একটু আসতেছে বাতাস এবং তীব্র গতিতে বরফ পড়তেছে। এটা মধ্যরাত হওয়ার কারণে দেখেন যে অনেক সুন্দর, কোনোভাবে বোঝা যাচ্ছে যেন মধ্যরাত, প্রচুর বরফ পড়তেছে। বরফ পড়ার মাঝেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। খুব খুব একটি ঠান্ডা, তবে সয়ে যাবে, সমস্যা নেই। মনে হয় যে হিটারে যেতে হবে। আমরা কিছুক্ষণ পর একটা শোরুমে ঢুকে একটু গরম হতে হবে, কারণ আমার শরীরে একটু উর্বরতা কমে যাচ্ছে আমি মনে করতেছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে এইটাই কামনা করছি আল্লাহর কাছে। এখানে রাত যতই গভীর হচ্ছে ততই মনে হয় যে সৌন্দর্য বেড়ে উঠতেছে, এমনটাই আমার কাছে মনে হচ্ছে, যার কারণে একটু ভিডিও করলাম। তো এটা গভীর রাতেই বলা চলে। এই দেশে যতই গভীর রাত হয় ততই না কাজ থেকে বা কাজে যাওয়ার ফিলিংসটা এদের জাগে। বুঝে বুঝে কোনোভাবে তফাৎ পাবেন না যে এটা গভীর রাত, কোনোভাবেই বুঝে পাবে না। প্রতিটা গাড়ি লাইট দেখে বুঝতে পারবেন যে এটা আসলে গভীর রাত। এখন যে গভীর রাত এটা গাড়ি হেডলাইট দেখে বোঝা সম্ভব, যদিও এটা মার্কেট তাই খুব চকচকা, বাইরে একটু অন্ধকার, যার কারণে গাড়ি হেডলাইট দিয়ে চলাচল করছে ড্রাইভারগণ।